ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ২০ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষাখাত সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তিনি। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ওয়াংচুক। চিকিৎসকরা জানান, গত একদিনে তার ওজন আরও ৩৫০ গ্রাম কমেছে। মোট ওজন কমেছে প্রায় ৯.৫ কেজি। ফলে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনশনে থাকা আরও কয়েকজন শিক্ষার্থীর অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। অসুস্থ হলেও নিজ লক্ষ্যে অনড় ওয়াংচুক বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার এই আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার লড়াই। এর আগে এই দাবিতে যন্তর-মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেন ওয়াংচুক। এদিকে ওয়াংচুকের আন্দোলনের প্রতি বাড়ছে রাজনৈতিক ও সামাজিক সমর্থন। শুক্রবার যন্তর-মন্তরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির প্রতি সমর্থন জানান কংগ্রেস নেতা পবন খেরা। এর আগে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও ওয়াংচুকের সঙ্গে দেখা করেন। এছাড়া লেখক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন সরকারের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির অভিযোগ, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আগামী ২০ জুলাই পার্লামেন্ট অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছেন সোনম ওয়াংচুক। নাসরিন রুমি, সময় সংবাদ।